বাংলাদেশ ও নেপালের পর আবারও দেখা মিলল জেনজি আন্দোলনের। এবার সেটা ভারতের লাদাখে। আন্দোলন এতটাই তীব্র হয়ে উঠেছে যে সেখানের তরুণরা ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির অফিসে আগুন ধরিয়ে দেয়। শত শত আন্দোলনকারীরা দাবি আদায় রাজপথে নামলে পুলিশ সেখানে গুলি চালায় এবং অন্তত 4 জন আন্দোলনকারীর মৃত্যু হয় এবং সেটাতে আহত হন 80 জনের অধিক এবং অন্তত 50 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। লাদাখ জুড়ে কারফিউ জারি করেছে এরই মধ্যে ভারত সরকার। কিন্তু হঠাৎ কেন লাদাখের জেনজিরা রাজপথে নামলেন? কি এমন তাদের দাবি রয়েছে, আর ভারত সরকারই বা কি বলছে তাদের নিয়ে? সবকিছুই জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। লাদাখ ভারতের উত্তরের একটি কৌশলগত অঞ্চল যা পাকিস্তান এবং চায়নার সীমান্ত ঘেরা। এখানে প্রায় 30,000 মানুষের বসবাস রয়েছে, যাদের 90 ভাগই বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের। শিক্ষার হার এখানে প্রায় 97%। কিন্তু এই ঘটনার শিকড়টা কোথায় সেটাই আমরা বরং খুঁজতে চাই। 2019 সালে মোদী সরকার কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে দেন। ফলে কাশ্মীরের আগের যে সুযোগ সুবিধা ছিল সেগুলো তারা হারিয়ে ফেলে এবং রাজ্যটি 3টি অংশে বিভক্ত হয়। সেটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর, হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মু এবং লাদাখ, যেখানে বৌদ্ধ ও মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় সমান, সেটা 40% করে। জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটোই এখন কেন্দ্রশাসিত অঞ্চল। তবে পার্থক্য হচ্ছে জম্মু ও কাশ্মীরে একটি আইনসভা আছে যেখানে মানুষ নিজেদের প্রতিনিধিকে ভোট দিয়ে বেছে নিতে পারে। এই নির্বাচিত নেতারা দিল্লির কাছে তাদের সমস্যার কথা তুলেও ধরতে পারেন। কিন্তু লাদাখে রাজ্যের দাবি বা জনগণের কথা পৌঁছানোর ব্যবস্থা নেই বললেই চলে। লাদাখিদের প্রধান দাবি হচ্ছে লাদাখকে ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় আনা। এই তফসিলের অধীনে আদিবাসীদের নিজেদের স্বশাসিত পরিষদের মাধ্যমে কিছুটা হলেও প্রশাসনিক স্বাধীনতা ভোগ করে। যেহেতু লাদাখের 90% মানুষ বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর, তাই তাদের দাবি তাদের এই সাংবিধানিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। বলে রাখা দরকার এখানে যে বর্তমানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য সহ 10টি এরকম অঞ্চল রয়েছে যারা সংবিধানের 6ষ্ঠ তফসিলের সুবিধা পায়। এর মধ্যে উল্লেখযোগ্য রাজ্য হলো আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা। 2 নম্বর হচ্ছে রাজ্য মর্যাদা প্রতিষ্ঠা করা, অর্থাৎ লাদাখকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা এবং রাজ্যের সকল সুযোগ সুবিধা এখানে প্রদান করা। নাম্বার 3 হচ্ছে আলাদা পাবলিক সার্ভিস কমিশন গঠন করা, যাতে লাদাখের তরুণরা চাকরির সুবিধা পায়। চতুর্থ হচ্ছে 2টো সংসদীয় আসন। বর্তমানে লাদাখে কেবল 1টি সংসদীয় আসন রয়েছে। 2019 সাল থেকে কিন্তু লাদাখের মানুষ তাদের এই দাবিগুলোর জন্য আন্দোলন করে আসছেন। দীর্ঘ 5 বছর ধরে তাদের দাবি জানালেও সরকার তাদের দাবিগুলির পক্ষে উল্লেখযোগ্য তেমন কোনো কাজ করেনি। কিন্তু ঘটনা এবার পাল্টে গেছে। আল জাজিরার এক প্রতিবেদন বলছে লাদাখে শিক্ষার হার 97% হলেও বেকারত্বের হার 26.6%। জম্মু ও কাশ্মীর থেকে লাদাখ আলাদা হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে এবং সরকারের কাছে দীর্ঘ 5 বছর ধরে তরুণদের বেকারত্বের সমস্যা সহ অন্য দাবিগুলো জানালেও সরকার বারবার আলোচনায় নামে সময় নষ্ট করছিল, যেটি সেখানের তরুণদের মাঝে একটা অসন্তোষ তৈরি করেছে। দীর্ঘ 5 বছর ধরে লাদাখের মানুষ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিল। তাদের আন্দোলনের প্রধান কৌশল ছিল হাঙ্গার স্ট্রাইক বা অনশন করা। লাদাখের এই আন্দোলনের প্রধান মুখ ছিল সোনাম ওয়াংচুক। আপনি কি চিনতে পারছেন এই সোনাম ওয়াংচুককে? হয়তো সাধারণভাবে বললে নাও চিনতে পারেন, কিন্তু একটু ঘুরিয়ে বললে ঠিকই চিনতে পারবেন। তার জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে 2009 সালে 3 ইডিয়ট সিনেমার আমির খানের চরিত্রটি নির্মাণ করা হয়েছিল। ওয়াংচুক কিন্তু বহু বছর ধরে শিক্ষা সংস্কার ও লাদাখের অধিকার নিয়ে কাজ করে আসছেন। 2019 সাল থেকে তিনি লাদাখের মানুষের দাবির পক্ষে নিয়মিত অনশন করে আসছিলেন। এই বছর 12 সেপ্টেম্বর থেকে তিনি দাবি আদায়ের জন্য টানা 14 দিনের অনশন শুরু করেন। অনশন চলাকালীন অনশনে অবস্থানকারী দুজনের শারীরিক অবস্থা অবনতি হলে পরিস্থিতি একটু উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে শুরু করে। এরপর লাদাখের তরুণদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ডাক দেওয়া হয়। বুধবার সকালে আন্দোলন শুরু হলে তা রূপ নেয় সহিংসতায়। মৃত্যু হয় 4 জন আন্দোলনকারীর। সোনাম ওয়াংচুক একটা ভিডিও বার্তায় বলেন, তরুণরা বুঝতে পেরেছে যে শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো ধরনের কাজ হচ্ছে না। এটি তরুণদের মাঝে দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশার ফলাফল, যা তাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে এবং এটাই জেন জি রেভলিউশন। ভারত সরকার এই ঘটনাকে মব ভায়োলেন্স হিসেবে অভিহিত করেছে। পুলিশের প্রতি সমর্থন জানিয়ে বলেছে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। একই সাথে সোনাম ওয়াংচুককে পুরো আন্দোলনের জন্য দায়ী করেছে মোদী সরকার। তারা বলছে সোনাম তরুণদের উস্কে দিয়ে নেপালের মতো অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছেন এবং একই সঙ্গে নিজের পলিটিক্যাল অ্যাম্বিশনকে
পূরণ করতে চাইছেন। মোদী সরকার আরও বলছে লাদাখে আন্দোলনকারীদের পেছনে রয়েছে কংগ্রেস। লাদাখে অবস্থার নিয়ন্ত্রণ আনতে সরকার সেখানে কারফিউ জারি করেছে এবং একই সঙ্গে 4 জনের বেশি জমায়েতের উপরে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সও সেখানে নিয়োগ করা হয়েছে। লাদাখ ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত চায়না সীমান্তের উত্তেজনার বড় অংশ কিন্তু এই লাদাখকে ঘিরে। 2020 সালে লাদাখ সীমান্তে ভারত চীন সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা নিহত হন। চীন এখনও লাদাখের একটি বড় অংশ নিজেদের বলে দাবি করে। তাই তো ভারতের কেন্দ্র সরকার লাদাখকে আলাদা নজরে সবসময় দেখে এবং নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ফলে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এখন লাদাখে বিস্ফোরিত হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ আর তরুণদের হতাশা একত্রে মিলে সহিংস আকার ধারণ করেছে বর্তমানে লাদাখের এই পরিস্থিতিতে। thedailystar.net এ যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন thedailystar.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে এই এক্সপ্লেনারগুলো যদি দেখতে চান তবে ভিজিট করতে পারেন thedailystar.net এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাতে। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ফলো করে রাখুন thedailystar.net এর ফেসবুক পেজে।